যদি এমন হতো আমাদের কথাগুলো কোরআনের কথার মতো, ওমান আহসানু কওলান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের তাহকিজ যদি হতো এমন, ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো, আমি যদি সেই দৌড় থেকে চলে আসতে পারতাম, আফাতুমিনুনা বিবাসিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা, কত না সুন্দর হতো। ভালোবাসা যদি হতো এমন, নবীকে যেমন আল্লাহ তাআলা ভালোবাসার আধার বানিয়েছিলেন, আপাতত আমরা যদি হতে পারতাম এমন, আনতা আবদুল্লাহি কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমরা সফলতা এমন হতে পারতাম, কাল আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমরা যদি তৃপ্ত শপথ গ্রহণ করতে পারতাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি নিজেদের কুরবান আর নাজরা এভাবেই পেশ করতে পারতাম, ইন্নাল্লাহ নাশতানা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালুকুম লিআন্না লাহুমুল জান্নাহ, সেই তৃপ্ত শপথ জীবনে ধারণ করতে যদি আমরা পারতাম সবাই, কতটা সুন্দর হতো। আমরা যদি ওমর বিন আব্দুল আজিজের মতো হতে পারতাম, ওমর বিন আব্দুল আজিজকে যখন তার গোরশনে বসানো হলো, তিনি দৌড়ে দৌড়ে তার বাসায় গেলেন, তার ঘরে আস্তে আস্তে ঢুকলেন, তার বিবির সামনে গিয়ে বললেন, উত্তরাধিকার সূত্রে যে অলংকার তুমি পেয়েছো সেগুলো রেখেছো কোথায়? অলংকারগুলো কাঠের বক্স করে তার সামনে এনে দেওয়া হলো। বলেছিল এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই, এর ভিতরে আমি বাতিলের গন্ধ পাই, সুতরাং এই অলংকার তোমার নয়, আমার নয়, এই অলংকার আমাদের জন্য গলার কাটা, জাহান্নামের শাস্তির কারণ। তিনি সবগুলো অলংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে চোখের পানি জড়িয়ে বললেন, পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম, পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম। তিনি সেই দিন বলেছিলেন, সবার ঘরে যেই রকম রান্না হবে আমার ঘরেও সেরকম রান্না হবে, সবার ঘরে যেরকম চুলা জ্বলবে আমার ঘরেও সেরকম চুলা জ্বলবে। প্রিয় দিনী ভাইয়েরা, প্রিয় আলেম ভাইয়েরা, আমি যদি এভাবেই বলি, আজকে ১৫০০ বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি ফররুকের মতো, তিনি যেমন করে বলেছিলেন তার কবিতায়,